হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা আগের দিন যেটা করেছিলাম, আমরা পরমাণুর গঠনের কিছু কোয়েশ্চেন ডিসকাস তো করেছিলাম। কিন্তু আজকে আমরা যেটা করব, আমরা আরো কিছু কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস করব এই চ্যাপ্টারটা। ঠিক আছে? ওকে। তো স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো আপডেট নোটিফিকেশন সবই তোমরা ঠিকঠাক সময় মতো পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে। তো চলো স্টার্ট করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। কি বলছে যে জিডি যেই মৌলটা আছে তার আণবিক গুরুত্ব 64। এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? সর্ববহিস্থ কক্ষ মানে সব থেকে বাইরের যে কক্ষটা, সেই সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস কি? ঠিক আছে, ওকে। তো আমাদের কিছু অপশন দেওয়া আছে, তো অপশন ডিসকাস করার আগে আমরা নিজেরাই একটু চেষ্টা করি। জিডির হচ্ছে তোমার আণবিক ঘনত্ব বলেছে 64। তার সব থেকে কাছাকাছি যে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল যেটা আছে সেটার তোমার আণবিক গুরুত্ব হচ্ছে 54। যেটা কোনটা, সেটা হচ্ছে জেনন। ঠিক আছে, তো আমরা জেনন লিখলাম আগে। তোমরা ফার্স্টে জেনন লিখছি, জেননের কত হয়ে গেল? 54। 54 পরে তারপরে হচ্ছে আরো 10, তাহলে 64। ঠিক আছে, আচ্ছা জেননের পরে কি হয়? জেননের পরে হয় হচ্ছে 4f সিরিজ। 4f সিরিজে এফ এফ উপকক্ষে আমরা কি জানি? 14টা পর্যন্ত ইলেকট্রন কিন্তু থাকতে পারে। তো এখানে যেটা হয় সেটা হয় হচ্ছে 4f7। 4f7 তার মানে তোমার জেননের 54, 55, 56, 57, 58, 59, 60, 61, আরো তিনটে এফ অরবিটালের যে ইলেকট্রন গুলো থাকে মানে 3D, মানে তোমার ডি ডি উপকক্ষে, 3D না, ডি উপকক্ষে কোনো ইলেকট্রন থাকে না বা একটা থাকে। তো সেখানে এখানে হচ্ছে 5d1 আর থাকে হচ্ছে 6s2। তাহলে এটা হচ্ছে তোমার জিডির কনফিগারেশন হয়। তাহলে জেননের 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64। তাহলে এটা হচ্ছে আমাদের জিডির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস। তোমরা দেখি যে কোনটার সাথে মিলছে, এখানে ফার্স্টেরটার সাথেই মিলে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট, ইলেকট্রনের ক্ষেত্রে নিচের কোন কোয়ান্টাম সেটের কোনটি হচ্ছে সঠিক? কোন কোয়ান্টাম সেটটা সঠিক? আচ্ছা, এন এর মান যদি 4 হয়, আচ্ছা এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কি হবে? n-1, তাই না? n-1 মানে 0 থেকে n-1 হবে। তাহলে n-1, তাহলে এখানে আছে 3। তাহলে এল এর মান আমার n-1, এখানে আছে হচ্ছে 3। ঠিক আছে, এম এর মান দিয়েছে প্লাস। এম এর মান কি হয়? এম এর মান হয় হচ্ছে প্লাস এল। প্লাস এল না, আমরা তাহলে কি বলবো যে এম এর মান হয় হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল। মাইনাস এল মানে তোমার এখানে এল এর মান দেওয়া আছে 3, তাহলে -3 থেকে +3 হতে পারে। কিন্তু এখানে কি দেওয়া আছে? +4, তাহলে এটা তো হবে না, তাহলে এটা আমাদের হবে না। আচ্ছা, এন এর মান 4। এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কি হবে? 0 থেকে n-1, মানে 0 থেকে 3 অব্দি হতে পারবে, কিন্তু এখানে কি দেওয়া আছে? 4, তাহলে এটাও হবে না। তো এখানে দেখো এম এর মান আবার -4 দেওয়া আছে, এটাও তো হবে না। তার মানে মোরারলেস এটা হচ্ছে না। আচ্ছা, এন এর মান 4 আছে, ঠিক আছে, তাহলে এল এর মান 3 হবে। আচ্ছা, তাতে এম এর মান হচ্ছে +1, ঠিক আছে, আর এস এর মান +1। হ্যাঁ, এটা হতে পারবে, তাই না? এটা তো হতে পারবে। আচ্ছা, এখানে দেওয়া আছে এন এর মান 3, এল এর মান হচ্ছে 2। এন এর মান 3 হলে এল এর মান 2 হতে পারবে, এম এর মান -2 হতে পারবে। তাহলে সেট সমূহ বলেছে, তাহলে সি আর ডি এই দুটো হচ্ছে আমার ঠিক হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট, দুটি বিকিরণের শক্তি E1 ও E2 হলে যথাক্রমে 25 ইভি এবং 50 ইভি। আচ্ছা, দুটো শক্তির আচ্ছা আচ্ছা দুটো বিকিরণের শক্তি E1 আর E2 তোমার শক্তিটা হচ্ছে 25 ইভি আর 50 ইভি। আচ্ছা, বিকিরণ দুটির তরঙ্গ দৈর্ঘ্য যদি λ1 আর λ2 হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কত? বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য λ1 আর λ2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। ওকে, তো আমরা কি জানি যে যেটা আমাদের এনার্জি হয়, শক্তিটা যেটা হয়, শক্তিটা কি হয়? এইচ সি বাই ল্যামডা হয়, তাই না? এইচ সি বাই ল্যামডা হয়। আচ্ছা, তো λ1 এর ক্ষেত্রে যেটা বলেছে সেখানে আমাদের ই এর ভ্যালুটা কত? ই এর ভ্যালুটা কত আছে? E1 হচ্ছে আমাদের
25 ইভি। E1 আমাদের কত? E1 হচ্ছে 25 ইভি। E1 হচ্ছে 25 ইভি। তাহলে এখান থেকে আমরা মানটা কি পাবো, যে 25 ইকুয়ালস টু এইচ বাই λ1। আর λ2 এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, E2 যেটা, সেটা হচ্ছে আমাদের 50 ইভি, তাই না? 50 ইভি। আচ্ছা, এক মিনিট, এটা হচ্ছে আমাদের 50 ইভি। আচ্ছা, তাহলে এটার ভ্যালু আমাদের কি হবে, 50 ইজ ইকুয়ালস টু এইচ বাই λ2। তাহলে এখান থেকে λ1 এর ভ্যালু কত হচ্ছে, এইচ বাই 25। এখান থেকে λ2 এর ভ্যালু কত হচ্ছে, এইচ বাই 50। আচ্ছা, এটা হচ্ছে এইচ বাই 25, এটা এইচ বাই 50। আচ্ছা, এটাকে কি এরকম লেখা যায়, এইচ বাই 25 ইন্টু 2, তাই না? এইচ বাই 25 ইন্টু 2। আর এইচ বাই 25 কোনটা, λ1। তাহলে λ2 ইকুয়ালস টু কি হচ্ছে, λ1 বাই 2। এইচ বাই 25 তো λ1, সেটা বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি পাচ্ছি আমরা এখান থেকে, যে λ1 ইকুয়ালস টু 2 λ2। তো আমরা দেখি এরকম কোনো রিলেশন এখানে আছে কিনা। এখানে আছে কি, λ1 ইকুয়ালস টু 2 λ2। তো এই সি নাম্বার, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট, নিচের কোন আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6 হবে? আর্গন 3d6 হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে বলেছে হচ্ছে কোবাল্ট 3+। কোবাল্টের এখানে তোমাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে। তো কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক হয় হচ্ছে 27। এখানে কোবাল্ট 3+, মানে 3টে ইলেকট্রন কমবে। 3টে ইলেকট্রন যদি কমে, তাহলে 27 থেকে 3 গেলে কত হবে, 24, তাই না? 24 হবে। তাহলে যদি আমরা কোবাল্ট 3+ করি, তাহলে কোবাল্ট 3+ এর হয় হচ্ছে 24। 24, তার মানে এটাতে কি হবে, এটা হবে হচ্ছে আর্গনের 18। আর্গনের 18, তারপরে হচ্ছে তোমার 19, 20, 21, 22, 23, 24, মানে 3d6 মিলে গেল। তাহলে কোবাল্ট 3+। ঠিক আছে, নিকেলের 3+, নিকেলের হচ্ছে 28টা ইলেকট্রন, মানে 25টা। তাহলে নিকেল 3+ মানে হচ্ছে 25টা, তাই তো? 25টা মানে এখানে হচ্ছে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমাদের 28টা ইলেকট্রন হচ্ছে তোমার নিকেলে এমনি থাকে, এখানে 25টা আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 3d7। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে ম্যাঙ্গানিজ 3+। ম্যাঙ্গানিজের 25টা ইলেকট্রন, 3+ মানে হয়ে যাচ্ছে হচ্ছে 22টা, হয়ে যাচ্ছে হচ্ছে 22টা। তাহলে এটা কত হবে, আর্গন 18, 19, 20, 21, 22, তার মানে 3d4। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হচ্ছে, কোবাল্ট 3+। আচ্ছা, L ইকুয়ালস টু 3 আর N ইকুয়ালস টু 4 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, ইলেকট্রন সংখ্যা আমরা উপকক্ষ দিয়ে বের করতে পারি। কোয়ান্টাম মানে তোমার কোন একটা উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে, কি করে বের করা যায়, 2l প্লাস 1। এখানে বলেছে এল এর মান 3 আর এন এর মান 4। তাহলে এটা হবে হচ্ছে 4, আর এস পি ডি এফ, 4f উপকক্ষে ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে। এল এর মান এখানে 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের টোটাল উপকক্ষের সংখ্যা। তাহলে উপকক্ষ হচ্ছে 7টা। প্রত্যেকটা উপকক্ষে কটা করে ইলেকট্রন থাকে, মানে উপকক্ষ বলছি, প্রত্যেকটা কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকছে, 2 ইন্টু 7 মানে 14টা। মানে আমাদের প্রত্যেকটা উপকক্ষে ইলেকট্রন কটা থাকবে, সেটার সূত্রটা হবে হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1। তাহলে টোটাল কটা ইলেকট্রন থাকছে, 14টা। হলো। ওকে, নেক্সট, নিম্নে প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেট সমূহের মধ্যে কোনটি সঠিক নয়? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব আসে, এরকম আমি বোধহয় আগের দিনও করিয়েছিলাম। এরকম কোয়েশ্চেন কিন্তু খুব আসে, যে আজকেও একটা করেছি যে কোনটা সঠিক সেট, কোনটা সঠিক সেট না, এরকম কোয়েশ্চেন কিন্তু খুব আসে। আচ্ছা, n ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে l ইকুয়ালস টু কি হবে, 0 থেকে n মাইনাস, n মাইনাস অব্দি l এর মান হতে পারে, তো 0 হতে পারবে। m এর ভ্যালু 0 হতে পারবে, তাহলে এটা তো ঠিক আছে, এটা তো হতে পারবে। আচ্ছা, n এর মান যদি 5 হয়, l এর মান 3 হতে পারবে, এটাও হতে পারবে। আচ্ছা,
এবার n এর মান 3, তাহলে l এর মান 2 হলো। m এর মান হচ্ছে -2, এই দুটো একই চলে এসেছে, -2। আর s এর মান হচ্ছে -1, এটাও হতে পারবে। এখানে বোধহয় কোয়েশ্চেনে কিছু একটা ভুল আছে, আমাকে একটুখানি চেক করতে হবে, 1 মিনিট। ওকে, আচ্ছা, এটা যেটা, এটা এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে এখানে। এটা 2 নেই, এটা আছে হলো 4। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে l এর মান তো 4 হতে পারে না। তাহলে এখানে কোন সেটটা ঠিক না? এই সেট। বোঝা গেল? Okay, আচ্ছা, এবার বলেছে বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হয়? আচ্ছা, কৌণিক ভরবেগ কাকে বলে আমরা জানি। কৌণিক ভরবেগ কাকে বলে? কৌণিক ভরবেগের সূত্রটা কি হয়? কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর। আর বোরের তত্ত্ব থেকে আমরা কি পাই? বোরের তত্ত্ব থেকে আমরা পাই হচ্ছে, বোরের তত্ত্ব থেকে আমরা কি পাই? বোরের তত্ত্ব থেকে আমরা পাই হচ্ছে এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। ঠিক আছে, মানে এইচ বাই 2 পাই এর সরল গুণিতক। এখানে বলেছে যে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। পঞ্চম কক্ষ, পঞ্চম কক্ষ মানে আমাদের এন এর ভ্যালু কত? পঞ্চম কক্ষ মানে এন এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, পঞ্চম কক্ষ মানে আমাদের এন এর ভ্যালুটা কত হচ্ছে? এন এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো যদি আমরা এখানে এন এর ভ্যালু বসাই, তাহলে এর কৌণিক ভরবেগ কত হবে? তাহলে কৌণিক ভরবেগ হবে 5h বাই 2 পাই। 5h বাই 2 পাই মানে 2.5h বাই। ঠিক আছে, ডি নাম্বার মিলে গেল, ইজি আছে। ওকে, নেক্সট কি বলেছে? 1.0 মানে 1 × 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার এককে বের করতে বলা আছে, যখন প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি, আর এইচ এর ভ্যালু হচ্ছে 6.63 × 10⁻⁻34 জুল/সেকেন্ড। আমরা ডি ব্রগলির কণা তরঙ্গ তত্ত্ব পড়েছি। ডি ব্রগলির কণা তরঙ্গ তত্ত্ব থেকে আমরা কি জানি যে ল্যামডার মান কি হয়? ল্যামডার মান হয় হচ্ছে এইচ বাই এম ভি। আমাদেরকে গতি দিয়ে দিয়েছে, প্রোটনের গতি দিয়ে দিয়েছে। গতি দেওয়া মানে কি? গতি দেওয়া মানে ভি দেওয়া। ভি এর ভ্যালু কত বলেছে? 1.0 × 10⁻³ মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রোটনের ভর মানে এম দেওয়া আছে, এম কত? 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা 1 মিনিট হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল/সেকেন্ড। তাহলে আমাদের ভি এম এইচ তিনটার ভ্যালুই দেওয়া আছে, ভি এম এইচ তিনটের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা ল্যামডার মান বের করতে পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো, তাই না? তাহলে আমাদের ল্যামডার মান কত হবে? এখানে এইচ এর ভ্যালুটা দেখো, এখানে এইচ এর ভ্যালুটা দেখো, অন্য দেওয়া আছে, 6.63 দেওয়া আছে। তো কি হবে তাহলে? 6.63 ইন্টু 10⁻⁻34। আমাদের এম এর মান কত দেওয়া? 1.67 ইন্টু 10⁻⁻27। তাহলে এখানে 1.67 ইন্টু 10⁻⁻27। আর ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 1 ইন্টু 10⁻³ 1 ইন্টু 10⁻³ তাহলে আমাদেরকে ল্যামডার ভ্যালু বের করতে পেরেছি, ল্যামডার ভ্যালু বের করতে পেরেছি। ওকে, তো চলো বের করি। 6.63 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 1.67
into 10 to the power minus 27 into 10 to the power minus 3। তাহলে এটার ভ্যালু বেরোচ্ছে হলো 3.97 into 10 to the power minus 4। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার এটা তো আমরা পেলাম, এটা আমরা মিটারে পেয়েছি, তাই না? আমাদেরকে কিসে বার করতে বলেছে? ন্যানোমিটার। আমাদের কিসে বার করতে বলেছে? ন্যানোমিটার। তাহলে এটাকে যদি আমরা এখন ন্যানোমিটারে কনভার্ট করি, তাহলে আমরা দেখি আমরা কত পাই। তাহলে 3.97 into 10 to the power minus 4 মিটার ইকুয়ালস টু, তাহলে আমরা দেখি ন্যানোমিটারে আমরা কত পাই। তাহলে এটা হবে ন্যানোমিটারে 0.40 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের কোনটার সাথে কি মিলছে। এই যে লাস্টে ডি, এর সাথে আমাদের উত্তর কিন্তু মিলে গেল। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট। একটি পরমাণুতে কোনো একটি ইলেকট্রন 600 মিটার সেকেন্ড, আচ্ছা 600 মিটার সেকেন্ড হয়ে গেছে, এটা মিটার পার সেকেন্ড হবে, মিটার পার সেকেন্ড বেগে আবর্তনশীল। আর সেখানে সঠিকতার মাত্রা যদি 0.005% হয়, তাহলে ইলেকট্রনটির অবস্থানের নিশ্চয়তার পরিমাণ, মানে ইলেকট্রনটার অবস্থানটার যে পরিমাণ সেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এখানে তো আমাদেরকে কি বলছে যে আবর্তনশীল সঠিকতার মাত্রা, নিশ্চয়তা, অবস্থানের নিশ্চয়তা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এই জিনিসটা থেকে আমাদের মানে আমরা কি বুঝতে পারছি যেটা কিসের অঙ্ক, কোন টপিকটার অঙ্ক? এটা তো এই টার্ম গুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কোন টপিকের অঙ্ক। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অঙ্ক। ঠিক আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা কি জানি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। ঠিক আছে, আচ্ছা ডেল্টা এক্সটা কি? ডেল্টা এক্সটা হচ্ছে আমাদের অবস্থান, যেটা অবস্থানটার জন্য যতটা অনিশ্চয়তা সেটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স। আর ডেল্টা পি কি? ডেল্টা পি হচ্ছে আমাদের ভরবেগের যে অনিশ্চয়তা সেটা। এখানে কি দিয়েছে যে এখানে আমাদেরকে ইলেকট্রনের, এখানে আমাদেরকে কি দিয়েছে? ইলেকট্রনের কতটা বেগে হচ্ছে আবর্তন করছে, মানে ওর ভেলোসিটিটা দাও। ঠিক আছে, সেই ভেলোসিটিটাকে সঠিকতার মাত্রা কত? 0.005%, মানে খুবই কম। আর ইলেকট্রনের অবস্থানের নিশ্চয়তার পরিমাণ আমাদেরকে বের করতে হবে যখন আমাদেরকে এইচ এর মান আর ইলেকট্রনের ভর যেটা সেটার মান হচ্ছে আমাদেরকে দেওয়া। আচ্ছা, তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে আমাদেরকে এখানে কি, আমাদেরকে ভেলোসিটিটার দেওয়া আছে যে কত, তাহলে এটা কি হবে? এম ইন্টু ডেল্টা ভি, তাই না? গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এবার যখন এখানে আমাদেরকে তোমার গতির অনিশ্চয়তাটা বলে দিচ্ছে, মানে একটার অনিশ্চয়তা যখন আমরা এখানে বসিয়ে দেবো, তখন কিন্তু আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু লিখবো না, তখন আমরা কি করবো? ইকুয়ালস টু লিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে কি বলেছে যে 600 মিটার পার সেকেন্ড বেগে আবর্তনশীল, যেখানে সঠিকতার মাত্রা হচ্ছে মানে 0.005%, মানে আবর্তনশীল যেটা সেটা আমাদেরকে বেগটা বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ডেল্টা এক্স এ থাকলো, ইলেকট্রনের ভর আমাদেরকে দেওয়া আছে, কত দেওয়া আছে? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। ভেলোসিটি আমাদেরকে কত বলেছে? ভেলোসিটি আমাদেরকে বলেছে 600 মিটার পার সেকেন্ড। আর যেখানে সঠিকতার মাত্রা কত? 0.00, কটা জিরো আছে ভালো করে দেখে লিখবে, 0.005, 0.005%, মানে এটা বাই কত হবে? 100। এটা কি হবে? গ্রেটার দেন ইকুয়ালস টু, এখানে এইচ এর ভ্যালুও দেওয়া আছে। সবসময় মনে রাখবে যে ইলেকট্রনের ভর বা এইচ এগুলোর ভ্যালু কিন্তু আমরা জানি, তাই না? কিন্তু যখন আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে যেই ভ্যালুটা দেওয়া থাকবে, আমাদেরকে কিন্তু সবসময় সেই ভ্যালুটাকেই পুট করতে হবে। যেই ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে সবসময় আমাদেরকে সেই ভ্যালুটাই কিন্তু পুট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইচ এর ভ্যালু কত দিচ্ছে? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে আমাদের এখানে আমরা কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু বসাবো না, কি বসাবো? সমান বসাবো। 6.626 না, যেটা বললাম তোমাদের, আমি নিজেই ওই ভুলটা করলাম, 6.6 বলেছে এখানে। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই 4 পাই। ওকে, আচ্ছা,
তাহলে আমাদের এখানে ডেল্টা এক্স যেটা ডেল্টা এক্স এর ভ্যালুটা বের করব। তো চলো বের করি এটার ভ্যালু। 6.6 ইন্টু 10⁻⁻34, এটার সাথে গুণ হবে হচ্ছে, নিচে 100 আছে, 100 ডিভাইডেড বাই 4 পাই into 9.1 into 10⁻31 into 600 into 0.005, এটার ভ্যালু আসছে 1.92 into 10⁻³ দেখি কোনোটার সাথে মিলছে কিনা। 1.92 into 10⁻³ যখন আমরা ইকুয়েশনে লিখবো, ইকুয়েশনে কিন্তু আমরা কখনো ইউনিট দেব না, তাহলে এখানে এটা আমরা হচ্ছে পেলাম। ওকে, আচ্ছা নেক্সট, ইলেকট্রনের ভর 9.11 into 10⁻³ কেজি, এইচ এর ভ্যালু 6.626 into 10⁻34 জুল সেকেন্ড। আর যদি 0.1 অ্যামস্ট্রং দূরত্বের মধ্যে গতিবেগ আমাদের বের করতে হয়, তাহলে গতিবেগ পরিমাপে অনিশ্চয়তা কত। আগের অঙ্কটার মতোই অনেকটা সিমিলার। তাহলে আমরা কি করব, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। আচ্ছা, ইলেকট্রনের ভর বলে দিয়েছে, এইচ এর ভ্যালু বলে দিয়েছে, আর দূরত্বের কোন দূরত্বের মধ্যে হচ্ছে গতিবেগ পরিমাপ করতে বলেছে সেই দূরত্বটা দেওয়া, মানে আমাদের ডেল্টা এক্স এর ভ্যালুটা দেওয়া আছে। ডেল্টা এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে, ডেল্টা এক্স এর ভ্যালু দেওয়া আছে হলো 0.1 অ্যাংস্ট্রম। এবার আমাদের বলে দিয়েছে 0.1 অ্যামস্ট্রং। আচ্ছা, এবার 0.1 অ্যামস্ট্রং বলেছে। আচ্ছা, তো আমাদের দেখো বাকিগুলো কিন্তু আমাদের তোমার সিজিএস এ নামা আছে, তাহলে আমাদেরকে এই অ্যামস্ট্রংটাকেও সিজিএস এ নিতে হবে, মানে এটাকে মিটারে করে নিতে হবে। তাহলে 0.1 অ্যামস্ট্রং, 1 অ্যামস্ট্রং মানে কত হয়, 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে তোমার 1 ইন্টু 10⁻⁻10 মিটার, তাই না? তাহলে আমাদের 0.1 অ্যামস্ট্রং মানে কত হবে, 0.1 ইন্টু 10⁻⁻10 মিটার, তার মানে কত, 10⁻⁻11 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে হচ্ছে সেটা বসিয়ে করতে হতো। ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻⁻11, আমাদেরকে এম এর ভ্যালু দেওয়া আছে হলো 9.11 into 10⁻⁻27, আর আমাদেরকে ডেল্টা ভি এর ভ্যালুটা পরিমাপের অনিশ্চয়তা বের করতে হবে। তো ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ এর ভ্যালু দেওয়া 6.626 into 10⁻⁻34 বাই 4 পাই। তাহলে আমাদেরকে ডেল্টা ভি এর ভ্যালু আমরা এখান থেকে কত পাবো, করে দেখি। 9.11 into 10⁻⁻27।
আচ্ছা, তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইলেকট্রনের ভর যদি 9.11 হয় ইন্টু 10⁻⁻31 কেজি, তাহলে এইচ এর ভ্যালু যদি হয় 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর ওদের দূরত্বের মধ্যে 0.1 অ্যাংস্ট্রম দূরত্বের মধ্যে, তাহলে গতিবেগ পরিমাপে অনিশ্চয়তা কত? একদম আগের অঙ্কটার মতন সেম। তোমরা পারবে করতে এটা হোমওয়ার্ক। এখানে খালি একটা জিনিসই খেয়াল রাখা যে 0.1 অ্যামস্ট্রং যেটা আছে, বাকিগুলো যেহেতু এখানে এসআই ইউনিটে আছে, এটাকে আমাদেরকে কি করে নিতে হবে? এটাকে আমাদেরকে মিটারে করে পারবে তোমরা করতে। করে ডেল্টা এক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে ডেল্টা পি যেটা আছে সেটাকে এম এর ভ্যালু দেওয়া আছে, ডেল্টা ভিটাকে বের করতে হবে h/4 পারবে তোমরা? ভেরি গুড। ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক বলেছে, মানে অঙ্ক তো না, কোয়েশ্চেন, যে পারমাণবিক কক্ষকের বিন্যাস নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি দ্বারা? আচ্ছা, বিন্যাস নিয়ন্ত্রণ হয় কার দ্বারা? আচ্ছা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্ণয় হয়? যে কোন ইলেকট্রনটার ঘূর্ণন কোন দিকে হবে, তাই না? কোনটা কোন দিকে ঘুরছে সেটা নির্ণয় হয়। কক্ষের বিন্যাস তো নির্ণয় হয় না, মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন কক্ষটা সেটা হচ্ছে নির্ণয় হয়। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কোনটা? এটা হচ্ছে এলটা, যেটা সেটা, এটা দিয়েও হয় না। এটা কি দিয়ে হয়? চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার এম দ্বারা। যেটা আমাদের এম এর ভ্যালু আসে ততগুলো তো তখন আমাদের কক্ষকটা সেই হিসেবে হচ্ছে না। এম এর ভ্যালু আমাদের কি আসে? এম এর ভ্যালু আসে হচ্ছে আমাদের -L থেকে প্লাস এল। আর -L থেকে প্লাস এল এর মধ্যে আমরা যতগুলো ভ্যালু পাবো সেই ততগুলো সংখ্যাই হচ্ছে আমাদের কি থাকবে? কক্ষক থাকবে। তাহলে কক্ষকের বিন্যাস কার উপরে নির্ভর করবে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটার উপরে নির্ভর করবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কোনটা? এম। মনে থাকবে? ওকে। নেক্সট, কোন অরবাইটাল চিত্রে পাউলির অপবর্জন নীতি লঙ্ঘিত হয়? আচ্ছা, পাউলির অপবর্জন নীতিতে আমাদের কি বলা হয়েছিল? পাউলির অপবর্জন নীতিতে বলা হয়েছিল যে যে কোনো চারটে যে আমাদের তোমার একটা ইলেকট্রনে যে চারটে কোয়ান্টাম সংখ্যার সেট থাকে, সেই চারটে কোয়ান্টাম সংখ্যার সেট কিন্তু কখনো, মানে তাদের চারটের মানই কিন্তু কখনো সমান হবে না। চারটের মানই কিন্তু কখনো সমান হবে না। একটার মান এরকম হতেই হবে যেটার মান হচ্ছে আলাদা। এস, এল, এম আর এন, এই চারটের মধ্যে যে কোনো একটার মানটা কিন্তু আমাদেরকে আলাদা হতেই হবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এইটা তো একদমই ঠিক আছে, এখানে ঘূর্ণন এগুলোর আলাদা দিকে, সেটাও ঠিক আছে। এটার মধ্যে দেখো যে এটা যেহেতু ঘূর্ণনটা অন্যদিকে, কিন্তু এটা কিন্তু পাউলির অপবর্জন নীতির মধ্যে পড়ছে না। এখানে দেখো, এখানে একটা যে আমার শেল আছে, একটা কিন্তু কক্ষক ফাঁকা, কিন্তু এখানে পেয়ারিং হয়ে গেছে, এখানে একটা আছে, এখানটা ফাঁকা। এরকম ভাবে কিন্তু কখনোই হচ্ছে আমাদের অরবিটাল ডায়াগ্রাম আঁকা যায় না। এভাবে কিন্তু কখনোই আমরা আমাদের তোমার কক্ষকগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি না। তো কোনটা এখানে ভুল আছে? এটা মনে থাকবে। আচ্ছা, বলেছি যে অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়ালস টু 2 আর এম ইকুয়ালস টু 0, তার আকার এল ইকুয়ালস টু 2 আর এম ইকুয়ালস টু 0, তার আকার ঠিক আছে। আচ্ছা, এল ইকুয়ালস টু 2, এল ইকুয়ালস টু যদি 2 হয়, এল ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে কি হবে? এস পি ডি। এল ইকুয়ালস টু 2 মানে কোন উপকক্ষ? ডি। আর ডি উপকক্ষ কি আকারের হয় আমরা জানি? ডি উপকক্ষ ডি ডাম্বেলাকৃতি হয়ে থাকে। তাহলে এটার আকার এখানে কি হবে? ডাম্বেলাকার। হলো? ওকে, নেক্সট, হাইজেনবার্গের নীতি অনুসারে নিচের কোনটা ঠিক? ওকে। আচ্ছা, হাইজেনবার্গের নীতি আমরা কি জানি? যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, তাই না? এটা হয়। এটার থেকে আমরা আরো কয়েকটা ডেরিভেশন করতে পারি, কিন্তু এটাই হচ্ছে মেন। বোঝা গেল? ওকে। তাহলে এবার এটার সাথে আমরা বাকিগুলোকে মিলিয়ে দেখবো যে কোনটার সাথে এটা হচ্ছে ইকুয়াল হবে।
আচ্ছা, ডেল্টা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ডেল্টা পি ইন্টু এইচ বাই 4 পাই, না হবে না। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, এটাই দিয়ে দিয়েছে, এটা ঠিক। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, এটাও না, আর এটা তো না। তাহলে কোনটা ঠিক হচ্ছে এখানে? বি নাম্বার। বোঝা গেল? আচ্ছা, এবার বলেছে 1 কেজি ভর এবং 100 মিটার/সেকেন্ড গতি সম্পন্ন একটি বস্তু কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে আমাদেরকে কি বের করতে হবে? ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। তাহলে এইচ এর ভ্যালু আমরা কত লিখবো? 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ডে লিখছি। এটা এম আছে হচ্ছে 1 কেজি আর ভি আছে 100 মিটার/সেকেন্ড। তাহলে এটার ভ্যালু আমাদের কত আসবে? ও, এটা না করলেও চলতো, 100ই ছিল ভাই, খেয়াল করিনি। আচ্ছা, যাই হোক, তাহলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻36। তাহলে হলো। আচ্ছা, এটাই প্রবাবলি আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। ও না, এরপর একটা আছে। আচ্ছা, কি বলছে যে ডি এক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিগুলি সঠিক নয়? আচ্ছা, একটি ডি ডাম্বেল আকার, এটি ডি ডাম্বেল আকার, ডি এক্স ওয়াই ডি আমরা জানি যে ডি অরবিটালের যে তোমার আম, আমাদের যে ডি অরবিটাল গুলো থাকে সেগুলো সবগুলোই কি হয়? ডি ডি ডাম্বেল আকৃতি হয়। তাহলে এটা কি ঠিক? আচ্ছা, লোব বা খণ্ডকগুলি এক্স ও জেড অক্ষের মধ্যে অবস্থান। আচ্ছা দেখো, ডি এক্স ওয়াই যদি আমরা বলি, এটাকে যদি আমরা এক্স ধরি, ওয়াই ধরি, তাহলে ডি এক্স ওয়াইটা কি যায়? এরকম। এটা কোন কোন প্লেনের মাঝখানে যায়? এক্স আর ওয়াই, এক্স আর জেড এর মাঝখানে কিন্তু যায়। তাহলে এটা কিন্তু ঠিক না, কিন্তু আমাদেরকে বলেছে কোনটা ঠিক না সেটাকেই বলতে। তাহলে এটা ঠিক আছে। ওকে, বলেছে যে পি জেড অরবিটাল ডি এক্স ওয়াই অরবিটালের সাথে লম্বভাবে অবস্থান করে। আচ্ছা, পি জেড যেটা পি জেড সেটা কি জেড অক্ষ বরাবর, এটা এক্স ওয়াই, এটা জেড অক্ষ বরাবর। তাহলে ডি এক্স ওয়াই অরবিটালটা যেটা থাকে সেটা পি এক্স এর সাথে কি লম্বভাবেই আছে, এটাও ঠিক। আচ্ছা, আর বলছে পি এক্স এবং ডি এক্স ওয়াই সরলরেখাগুলির লোবগুলি একই সরলরেখায়, তা কিন্তু থাকে না। কারণ পি এক্স যেটা হয়, দেখো পি এক্স যেটা থাকে সেটা এরকম থাকে, কিন্তু ডিএক্স ওয়াইটা কিন্তু এরকম থাকে না। তাহলে এটা কিন্তু তোমার ঠিক না। তার মানে এটা আমাদের এমনি এটা ঠিক না, কিন্তু আমাদের আনসার যেটা চেয়েছে সেই বেসিসে এই দুটো হচ্ছে ঠিক। কোনটা কোনটা ঠিক? বি আর ডি। বোঝা গেল? ওকে, লাস্ট, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সম্ভাব্য কি কি মান হতে পারে? আচ্ছা, কৌণিক ভরবেগ আমরা কি জানি? কৌণিক ভরবেগ হতে পারে হচ্ছে এম ভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আর আমরা জানি যে পোরের তত্ত্ব অনুসারে এমভিআর হচ্ছে এনএইচ বাই 2 পাই। তাহলে এইচ বাই 2 পাই হতে পারে। 2h/পাই কি হতে পারে? যদি হচ্ছে তোমার, দেখো, এন এইচ বাই 2 পাই, যদি আমার এন এর মান 4 হয়, এন এর মান যদি 4 হয় তাহলে এটা কি হবে? 4h/2 পাই, রাইট? তাহলে এটা কি হয়ে যাবে সেখান থেকে? 2h/পাই। যদি তোমার এন এর মান 1 হয় তাহলে h/2 পাই হবে। h/পাই যদি এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, এক মিনিট, এন এর মান এন এর মান যদি 2 হয় তাহলে এটা কি হবে? এন এইচ বাই 2 পাই। তাহলে এটাও হবে, তাহলে এটাও হবে, এটাও হবে। কিন্তু আমাদের বলেছে 5h/4 পাই। 5h/4 পাই কি হবে? 5h/4 পাই কিন্তু হবে না। তাহলে আমরা সম্ভাব্য কোন কোন মান পাবো? এই তিনটে মান পাবো। এই মানটা কিন্তু আমরা পাচ্ছি না। বোঝা গেল?
আচ্ছা, তো আমরা আজকে আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। আমাদের এই চ্যাপ্টারে যত কোয়েশ্চেন করার ছিল সেগুলো আমরা মোটামুটি কিছুটা হলেও কভার করে ফেলেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করব। এর পরের দিন আমরা নতুন চ্যাপ্টার দিয়ে আমাদের পড়া স্টার্ট করব। তোমরা ভালো মতো করে এই চ্যাপ্টারটাকে পড়ে রাখবে, কোয়েশ্চেন গুলো ভালো মতো করে রেডি করবে। তোমরা ভালো করে পড়তে থাকো, আমরা পরের দিন নতুন চ্যাপ্টার নিয়ে আবার পড়া স্টার্ট করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।